পরীক্ষার কেন্দ্র কোথায় ভাইয়া? আচ্ছা, পরীক্ষার কেন্দ্রটা হবে মহাখালীতে। এটার অ্যাকচুয়াল লোকেশন হচ্ছে মহাখালী কাঁচা বাজারের অপোজিটে, যে হচ্ছে জনস্বাস্থ্য ইনস্টিটিউট আছে, যে গেটটা আছে জনস্বাস্থ্য ইনস্টিটিউট, যে গেটটা আছে ওটার ভিতরে ঢাকা এসটি, ঢাকা এসটিতে মূলত কেন্দ্রটি পড়ে। আমি আরেকটা জিনিস এখানে ক্লিয়ার করতে চাই। ওয়ালাইকুম সালাম সাজিদ আহমেদ। আরেকটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে আমাদের এই বিএসসি ইন হেলথ টেকনোলজি যে অ্যাডমিশন টেস্টটা হয়, সেটা অ্যাকচুয়ালি 3টা ইনস্টিটিউটের সমন্বয়ে গুচ্ছ আকারে ভর্তি পরীক্ষা হয়। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ইনস্টিটিউটগুলোর নাম। সেটা হচ্ছে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি ঢাকা, যে ঢাকা আইটি নামে পরিচিত, যেটাকে আমরা মাদার আইটি হিসেবে জানি, অনেক পুরাতন ইনস্টিটিউট। এবং সেই সাথে আছে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি রাজশাহী এবং ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ ঢাকা। তো এই 3টা ইনস্টিটিউটে মূলত আমরা সরকারিভাবে বিএসসি করতে পারি, মানে পাবলিক আর কি। ঠিক আছে, আমি সবার কোশ্চেনগুলোর অ্যান্সার দেব। যারা জয়েন হন নাই জয়েন হয়ে যান। আর আমি আবারও বলছি, যার যেটা জানার ইচ্ছা অবশ্যই আমাকে নির্দ্বিধায় কমেন্টে প্রশ্ন করতে পারেন, আমি অ্যান্সার দেব। তো আমাদের এই 3টি ইনস্টিটিউটে মূলত আমরা 4টি ডিপার্টমেন্টে আমরা হচ্ছে এই কোর্সগুলো করতে পারি, এই বিএসসি কোর্সটা করতে পারি। সেই ডিপার্টমেন্টগুলো হচ্ছে ল্যাবরেটরি মেডিসিন, ফিজিওথেরাপি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং, আর হচ্ছে ফুড সেফটি। ঠিক আছে, এবার আমি বলবো বিএসসি ইন হেলথ টেকনোলজি অ্যাডমিশন টেস্টে যে কোশ্চেনগুলা থাকে সেটা নিয়ে কথা বলবো। আর আপাতত আমি ডিপার্টমেন্ট নিয়ে কথাটা শেষ করি। ডিপার্টমেন্টের মধ্যে হচ্ছে ঢাকা এসটিতে ল্যাবরেটরি মেডিসিন, ফিজিওথেরাপি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং, এই 3টা ডিপার্টমেন্টে আপনারা বিএসসি করতে পারবেন। আর আইপিএইচ, যেটা ঢাকাতে অবস্থিত, ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ বা জনস্বাস্থ্য ইনস্টিটিউট, যে নামেই জানি না কেন আমরা, এই ইনস্টিটিউটে আপনারা হচ্ছে ল্যাবরেটরি মেডিসিন আর হচ্ছে ফুড সেফটি, এই 2টা ডিপার্টমেন্টে শুধুমাত্র ব্যাচেলার করতে পারবেন। ফিজিওথেরাপিও নাই, রেডিওলজিও নাই। আর একটা ইন্টারেস্টিং যেটা বিষয় সেটা হচ্ছে রেডিওলজি অ্যান্ড ইমেজিং শুধুমাত্র ঢাকা আইএসটিতেই কোর্স রানিং আছে, আই মিন গভট যেটা ইনস্টিটিউট, সেই হিসাবে। এমনিতে অ্যাকচুয়ালি প্রাইভেট ইনস্টিটিউট আছে, সেখানেও বিএসসি করা যায়, তবে আমি বলতেছি আমাদের যেহেতু অ্যাডমিশন টেস্ট নিয়ে, সেজন্য আর কি। আচ্ছা, আমি এখন আবার একটু কমেন্টের দিকে যাচ্ছি। কমেন্টে যেখানে আহ, হাসিন আখলাক ভাই বলছেন, ভাইয়া জেনারেল থেকে যারা পরীক্ষা দিবে তাদের জন্য মোট কতটির মতো সিট আছে? ঠিক আছে, এখানে যদি আমি আরো ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমাদের আহ, বিভিন্ন ডিপার্টমেন্টে 25% জেনারেলের সিট পায়, আর 25% পায় হচ্ছে ডিপ্লোমা যারা পাস করে তারা 25% পায়, এবং 50% পায় যারা গভর্নমেন্ট জব হোল্ডার, তাদের জন্য আর কি। কিন্তু গভর্নমেন্ট জব হোল্ডার যারা চান্স পায় অনেকেই ভর্তি হয় না, পরবর্তীতে ওয়েটিং থেকে জেনারেল আর ডিপ্লোমাদের থেকে নিয়ে নেয় আর কি। তো ওয়েটিং থেকে একটা চান্স পাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? কেউ আমাকে জানাও, একদম একটু কমেন্ট করে জানাও আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে। কাইন্ডলি কমেন্ট করে আমাকে জানাও আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? আর আহনাফ রাফিদ ভাই যেটা বলছে, ভাইয়া আবাসিক হল বা হোস্টেল আছে কিনা, এক্ষেত্রে যদি আমি বলি, শুধুমাত্র ঢাকা আইএসটিতে পরিপূর্ণ হল বা আবাসিক ব্যবস্থা আছে। তার মানে হচ্ছে আপনারা যখন চান্স পাবেন, চান্স পাওয়ার জন্য আপনারা এখানে যখন ভর্তি হবেন আপনার থেকে এককালীন দশ 10,000 টাকা নেওয়া হবে। আর সেই 10,000 টাকার জন্য আপনি যে পর্যন্ত কোর্স শেষ না করবেন সে পর্যন্ত আপনি থাকতে পারবেন হলে। আপনি ক্লিয়ার? আবাসিক ব্যবস্থা নিয়ে ক্লিয়ার? তার মানে ঢাকা আইএসটিতে আপনি যদি চান্স পান বা আপনার ঢাকা আইএসটিতে পড়ার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে আপনি ছেলে হোক হোক বা মেয়ে, সবাই পরিপূর্ণ আবাসিক সাপোর্টটা পাবে ক্যাম্পাস থেকে। আর সেক্ষেত্রে আমি তো মেনশন করলামই, ভর্তির সময় 10,000 টাকা নিবে,
থাকার জন্য। আপনি যে পর্যন্ত বিএসসি কমপ্লিট না করবেন সে পর্যন্ত আপনারা হলে থাকতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, মাহফুজা আপু কমেন্ট করছে, ভাইয়া গত ইয়ার ঢাকা অ্যান্ড রাজশাহী ডিপ্লোমা থেকে ল্যাবরেটরিতে কাটমার্ক কত ছিল? আচ্ছা, এই কাটমার্ক গুলো নিয়ে আমরা পরবর্তীতে আরেকটা লাইভ করব। আহ, এখানে অ্যাকচুয়ালি যেহেতু জেনারেল স্টুডেন্ট এবং ডিপ্লোমা হোল্ডার সবাই আছে, তাদের জন্য আমরা আরেকটা লাইভ করব যেখানে হচ্ছে কাটমার্ক এবং সেই সাথে হচ্ছে আহ, কত মার্ক পেলে চান্স পাওয়া যাইতে পারে। কারণ এটা অ্যাকচুয়ালি নির্ভর করে প্রতি বছরের উপর। কারণ আমি এটা ক্লিয়ার করি, কারণ আহ, বিগত বছর দেখা গেছে প্রত্যেকবারের তুলনায় এবার কোশ্চেনের প্যাটার্নটা অনেকটা চেঞ্জ হয়েছে। লাস্ট যে এক্সামটা হয়েছে কোশ্চেন প্যাটার্নটা অনেকটা চেঞ্জ হয়েছে, জেনারেল স্টুডেন্টদের জন্য অনেকটা চেঞ্জ হয়েছে, কোশ্চেনটা কিছুটা হার্ড হয়েছে, একটু ডিপ থেকে হয়েছে, বুঝতে পারছি? তো কাটমার্ক নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো, ঠিক আছে? আহ আর্নাব রাফিক ভাই বলছে যে সবগুলো ডিপার্টমেন্টে ভর্তি ফি কত। তো আমি যদি ভর্তি ফির কথা বলি তাহলে আমি বলবো যে এখানে আমাদের এককালীন টাকা নেওয়া হয়, তারপরে আর কোনো টাকা নেওয়া হয় না। যেমন আমি হচ্ছে ল্যাবরেটরি মেডিসিন 12 ব্যাচের স্টুডেন্ট, 22-23 সেশন। তো আমাদের সময় ভর্তি ফি নেওয়া হয়েছিল অলমোস্ট 40,000 টাকার মতো, হল ফি সহ। তার মানে আমার আবাসিক থাকা, আমার পড়াশোনা, আমার টোটাল একাডেমিক যে কস্ট আছে 4 বছরের, তার সম্পূর্ণ টাকা 40,000-এর মতো আমার দেওয়া লাগছে, বুঝতে পারছি? এককালীন, আর কোনো টাকা দেওয়া লাগেনি। এর পরবর্তীতে বছরে একবার হচ্ছে ফর্ম ফিল আপে টাকা দিতে হয়েছে, এটা হচ্ছে বছরে প্রতি ইয়ার, মানে ফার্স্ট ইয়ার পরীক্ষার সময় দেওয়া লাগছে 4,600। আর ফার্স্ট ইয়ার আমার আর কোনো টাকা দেওয়া লাগে নাই ক্যাম্পাসে। আশা করি বুঝতে পারছি।